বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের লাইফে কত রকম সমস্যা যে ঘটে, কত রকম অসুবিধা যে ঘটে, তার অন্ত নাই। ব্যথা তো নর্মাল ফেনোমেনো, বাতের ব্যথা, যে ব্যথা ও ব্যথা, সাথে আমরাকে হাঁটতে গেলে পা আটকে ধরে, অর্থাৎ হাঁটতে পারতাম না, হাঁটতে পারি না। কারো কি হয়, সামনের দিকে ঝুঁকে কোনো কিছু নিতে পারি না। কারো কি হয়, কুঁজো হয়ে হাঁটতে হয়। এই যে তো বিভিন্ন ধরনের জটিলতাগুলো থাকে। আমরা দেখি যে আজকের পেশেন্ট, আপনি কি অসুবিধার জন্য শশী হাসপাতালে আসছেন, এটা একটু মুখের কাছে রাখবেন। হ্যাঁ, কি কি অসুবিধা ছিল বলেন, হাঁটলে কি অসুবিধা হতো? স্যার, আমার ৩-৪ বছর ধরে ব্যথা। এটা একটু মুখের কাছে। হ্যাঁ, কিছুদিন পরে পরে ব্যথা শুরু হইতো। ব্যথা শুরু হইলে মনে করেন নিচে নুইতে পারতাম না, হাঁটতে পারতাম না, শোয়ার থাকতাম, গরম শাক দিতাম। হাঁটলে কিভাবে হাঁটতেন? আমার কাছে প্রথম যেদিন আসছিলেন কিভাবে হাঁটছিলেন? ওই যে এইভাবে আসছে আর কি স্যার, হ্যাঁ, এইভাবে আসছে এইভাবে। প্রিয় দর্শক দেখেন কিভাবে আমার শশী হাসপাতালে আসছে, কিভাবে আর একটু দেখেন। এই যে এইভাবে হাঁটতে গেলে কিসে আটকে রাখতো? এই কি কোমরে কি এদিকে কি চাপ দিয়ে ধরে রাখতো আর কি, চাপ দিয়ে ধরে রাখতো, যে হাঁটা যেত না। সে পা সামনে নিতে পারতাম না। পা সামনে নিলে কি হইতো? নিতে পারতাম না আর কি, নিতেই পারতেন চাপ না। দিয়ে রাখতো। আচ্ছা, কতদিন যাবত এটা? এটা আসার ১-১.৫ মাস আগে তো শুরু হয়েছে আর কি। আর সামনের দিকে ঝুঁকার কি অসুবিধা ছিল? এটা ব্যথা শুরু হইলেই ঝুঁকতে পারতাম না, ভেঙে যেত মনে হইতো আর কি। মনে হচ্ছে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ভেঙে যেত। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট নিলেন? ১৩ দিন আজকা। 13 দিন। এখন কি হাঁটা যায়? হ্যাঁ, মাস একটু হাঁটে দেখান তো। ওই যে এখন আর টানি ধরে না? না না এখন আর কুজো হওয়া লাগে না? না। হ্যাঁ, আসেন। এখন কি সামনের দিকে ঝুঁকা যায়? একটু সামনের দিকে ঝুঁকে দেখান তো আমাদের। নামাজ পড়তে পারি, এখন নামাজ পড়তে পারেন সামনের দিকে ঝুঁকে, আগে কি পারতেন না? কষ্ট হইতো। প্রিয় দর্শক, এই যে সামনের দিকে ঝুঁকতে গেলে কষ্ট হয়, পারতাম না, হাঁটতে গেলে পারি না, কুজো হয়ে হাঁটতে হয়, হাত কি আটকে ধরে, রগের টান মারে, রগে জ্বালা পোড়া করে, রগজনিত নার্ভজনিত যত রকম জটিলতা আছে, আল্লাহর অশেষ রহমতে এখানে স্টিমুলেশন দেওয়ার পরিণতিতে আজকে কতদিন ১৩ দিন। আপনার দিছিলাম? কতদিন? ৬০ দিন। স্যার ২ মাস দেখছি। 2 মাস। প্রিয় দর্শক দেখেন, 2 মাস কথা বলা ছিল, 30 দিন 13 দিনে ভালো হয়ে যাচ্ছে। কৃতিত্ব কার? কৃতিত্ব ওনার। বুঝতে, আমরা তো সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করি যে সব পেশেন্ট যেন ভালো হয়। কোনো পেশেন্টের দ্রুত রেজাল্ট আসে, কোনো পেশেন্টের সময় লাগে। বুঝা গেছে যে অনেকে কি মনে করেন যে ৬০ দিন দেশে, আমার কয়দিনে ভালো হবে না হবে, ওই যে 13 দিনে ভালো হয়ে গেছেন। আমার এরকম লোক আছে ৬০ দিন লাগে। বলে স্যার, তাহলে আপনি ৬০ দিন দিলেন, 13 দিনে ভালো হলো, কোন ভিত্তিতে দিলেন? ভালো কয়দিন হবে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে? কে জানে না। আমার কাছে লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমি যে এত রোগী দেখতেছি, দেখতে একটা অভিজ্ঞতার আলোকে বলতেছি, এবং প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি, সময় কম বেশি লাগতে পারে। কথা বুঝতে পারছেন? আমরা যে ট্রিটমেন্টগুলো দিচ্ছি, ট্রিটমেন্টে কিন্তু সময় কম বেশি লাগতে পারে। সময় 13 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, 30 দিন লাগতে পারে, 7 দিন লাগতে পারে। কিন্তু আপনি যদি লেগে থাকেন, অ্যাডামেন্ট থাকেন। আমার একটা রোগী ছিল যে, স্যার আমি আপনার কাছে আসতে দেয় নাই আমার আত্মীয় স্বজন। বড় ডাক্তার দেখাইছি, ভালো হয় নাই। বিদেশে যা, বিদেশে গেছি, ভালো হয় নাই। অপারেশন করছে, ভালো হয় নাই। এরপর সমস্ত আত্মীয় স্বজন বাদ, চলে আসছি। স্যার আপনার কথা একটা জোশ আছে, আপনার কথা বোঝা যায় যে ভালো হচ্ছে, সে কনফিডেন্স আছে। কনফিডেন্স থাকতে হবে। কেন ভালো হবে না? কারণ যেগুলো, কারণটাকে অ্যানালাইসিস কারণটা সরাই দেওয়া হয়, অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখতে হবে। কতদিন হবে সেইটা নিয়ে আপনার সাথে আমার বিতর্ক থাকতে পারে। আপনি বলতে পারেন যে স্যার 30 দিন নিলাম, রেজাল্ট হয় নাই, হতে পারে। 60 দিন লাগতে পারে, 90 দিন লাগতে পারে, 100 দিন লাগতে পারে, এইটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বাট রেজাল্ট আসবেই ইনশাআল্লাহ। কেন আসবে না? আমার এখানে কি দেওয়া হচ্ছে? লাইফ স্টাইল। আপনি হেলদি লাইফ স্টাইল ফলো করার জন্য গাইডলাইন দেওয়া হচ্ছে, আকুপাঞ্চার দেওয়া হচ্ছে, আকুপাঞ্চার নার্ভকে স্টিমুলেশন দেয়, ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে, ডিটক্স দেওয়া হচ্ছে, টক্সিন বেরোয় যায়, ইনফ্লামেশনকে কন্ট্রোল করার জন্য ওজন থেরাপি দেওয়া হচ্ছে। কেন ভালো হবেন না? ইনশাআল্লাহ হবেন, তবে সময় লাগবে। কারো 13 দিন হচ্ছে, কারো 30 দিনে, কারো 60 দিনে। রোগ বুঝে, তার বডির কন্ডিশন বুঝে।
তাহলে এখন মনোভাব কেমন? এই যে আপনি ব্যথা কুঁজো হয়ে হাঁটতেন, সামনের দিকে ঝুঁকতে পারতেন না কতদিন? এটা কত বছর যাবত পারতেন না? 3-4 বছর। 3-4 বছর যাবত। এখন 13 দিনে যে ঝুঁকতে পারতেছেন, হাঁটতে পারতেছেন, অবলীলা ক্রমে হাঁটতে পারতেছেন। আমার কাছে মনে আছে যখন আমার কাছে আসছিল, আমি দরজার চলে এসেছিলাম। হ্যাঁ, হ্যাঁ স্যার। কি করছিল বলেন? আমি প্রত্যেকটা পেশেন্টকে আমি কিন্তু দাঁড় করাই। আমি কিন্তু আসেই বললো ব্যথা দাও, ছাড়ি দিই না। প্রত্যেকটি পেশেন্ট দাঁড়াবে। দাঁড়ানোর পর তার ব্যথা কোথায়, কোথা থেকে উৎপত্তি, কোথা থেকে কি, আমি যতক্ষণ পর্যন্ত আমার স্যাটিসফ্যাকশন না আসে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ি না। রোগী বলকে স্যার সব জায়গায় দেখলাম যে বসায় কথাবার্তা শুনে দিয়ে দেয়, আপনি আবার দাঁড় করান কেন? কোনো রোগী হাঁটতে পারে না, কুঁজো আমি কাছে আসি দরজার কাছে, কেন মুরব্বী হাঁটতে পারে না, কি করবো? ইনার ক্ষেত্রে তাই হয়েছিল। হ্যাঁ স্যার। আপনার ক্ষেত্রে সে ভাই কুঁজো হয়ে হাঁটতেছে, করতেছে, বুঝতে। তখন আমি কি করছি? আমি কাছে চলে আসছি, কাছে চলে আসছে তার পোস্টার, তার গেটার, সে কিভাবে হাঁটতেছে দেখতেছি। কত বুঝেছে? কিন্তু আমার কাছে যখন দরজাতে ঢোকার কাছে দেখলাম আমি দাঁড়ায় রয়েছি। আমি একটা, আপনি যে আমার আগে যে ডক্টর দেখে, ডক্টরের সব হিস্ট্রিগুলো নিয়ে দাঁড়ায় থেকে কে আপনি কেমনে হাঁটতেছেন, কেমনে কি করতেছেন আমি দেখতেছি। দেখার পর আমি কিছু প্রশ্ন করি, ব্যথা কোথা থেকে উৎপত্তি হলো, কোথায় যাচ্ছে, নিচের দিকে যায় কিনা, উপর দিকে যায় কিনা, সর্বক্ষণিক ব্যথা থাকে কিনা, এরকম আমার কিছু প্রশ্ন থাকে। প্রশ্নগুলো করার পর যখন আমি স্যাটিসফাইড হই তখন আমি বুঝতে, ঠিক কিনা? হ্যাঁ। কাজেই এখন থেকে বিদেশ থেকে বিদেশি রোগীরা আসতেছে শশী হাসপাতালে ইনশাল্লাহ। আর আমাদের যারা ফরেনার আছে, আমাদের যারা প্রবাসী আছে, যারা আমেরিকাতে, ইংল্যান্ডে, ওখানে চিকিৎসা করে ভালো রেজাল্ট আসছে না, এখানে চলে আসতেছে, ভালো হয়ে যাচ্ছে এখানে। শুধুমাত্র সময়, যারা প্রবাসী বিদেশ থেকে আসবেন, বিশেষ করে লন্ডন, আমেরিকা থেকে, ইউএসএ, কানাডা থেকে, প্লিজ সময় নিয়ে আসবেন। কেন ওনারা খুব বিজি থাকেন, মনে করেন অল্প কয়েকদিনে ভালো হবো, দেখা যায় কোর্স কমপ্লিট করেন না। যারাই কোর্স কমপ্লিট করতেছেন তারাই পজিটিভ কথা বলবেন, ভালো হবেন, এই যে পজিটিভ কথা বলতেছে। কাজেই আপনার আত্মীয় স্বজন কে কি বললো, ফরগেট দিস, কেন আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে কি ওষুধ ওষুধ ওষুধ। আসলে ওষুধ দেন ভালো হবে কেমনে? আত্মীয় স্বজন বললো ধর ভালো হবে কেমনে? কারণটাকে আইডেন্টিফাই করা হয়। আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ইস্যু বুঝাই দিই। বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট ভিজিট করুন, আমার ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে, কেন ভালো হচ্ছে, কোন রোগ ভালো হচ্ছে, কিভাবে ভালো হচ্ছে। জটিল জটিল রোগগুলো আল্লাহর অশেষ রহমতে ভালো হয়ে যাচ্ছে। তা এখন মনোভাব কেমন? ভালোই লাগছে স্যার। ভালো লাগতেছে। তাহলে আশেপাশে যে আত্মীয় স্বজন আছে বলবেন যে হ্যাঁ বিনা ওষুধে ভালো হয়েছি। এটা তো বিশ্বাস করতে কষ্ট হয়। সারা জীবন ওষুধ খাচ্ছি, ওষুধ ছাড়া কেমনে ভালো হয়? ওষুধ লাগবে, কিছু কিছু রোগের ক্ষেত্রে ওষুধ লাগবে, কিছু কিছু রোগের সার্জারি লাগবে, আমরা কিন্তু সেই রোগীগুলো রিফার করে দিই। আপনি ওষুধ লাগবে ভাই, আপনি অমুক ডাক্তারকে যান, তমুক ডাক্তারকে যান। যে রোগগুলো ওষুধ লাগবে না সেটা ট্রিটমেন্ট এখানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডক্টর শহীদুল ইসলাম।